আসসালামু আলাইকুম। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার কর্মচারীদের নামে ওভারের টাকার হিসাব রাখবেন এবং আমাদের সিস্টেমে ওভারের হিসাবটা কিভাবে রাখা হয় তার সম্পর্কে আপনাকে বলবো এবং শেখানোর চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, যারা আমাদের এই ভিডিওগুলো শুরু থেকে দেখে আসছেন শুধুমাত্র তারাই এটা বুঝতে পারবেন এবং তাদেরকে আমি এই কথাটা এই কারণে বলতেছি, কারণ আমরা যখন ডিএসআরদের নামে ফেরতের হিসাব করি অর্থাৎ বিক্রির হিসাব করি, সেই বিক্রির হিসাব করার সময় যদি এসআর নামে কোনো ওভার হয় বা ডেলিভারি ম্যানের নামে কোনো ওভার আমরা এন্ট্রি করি, তখন কিন্তু সেটা এখানে কর্মচারীর নামে অটোমেটিক এন্ট্রি হয়ে যায়। ঠিক আছে? যারা আপনারা আমাদের সেই ভিডিওটি দেখেছেন তারা এগুলো একদম ক্লিয়ার থাকবেন। যারা দেখেনি তারা অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। আপনার জন্য অনেক হেল্প হবে, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। আচ্ছা, যদি আপনি অটোমেটিক, যেটা বললাম কিছুক্ষণ আগে, অটোমেটিক ওভার এন্ট্রির বাইরেও আপনি যদি ম্যানুয়ালি রাখতে চান, কীভাবে করবেন? আচ্ছা, এমনটা হতে পারে যে ডিলারশিপ অ্যাপে সাধারণত এসআররা কমিশনে মাল বিক্রি করে বা কাস্টমারকে ছাড় দিয়ে বিক্রি করে, ছাড় দিয়ে পণ্য বিক্রি করে। কিন্তু এমনটাও হয় যে আপনার এসআর মার্কেটে ওভার রেটে প্রোডাক্ট বিক্রি করছে। অর্থাৎ এমন হতে পারে যে কোনো একটা প্রোডাক্টের সেই এসআরের বিক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, কিন্তু সেই এসআর কোনো একটা কাস্টমারের কাছে সেই পণ্যটা 200 টাকায় বিক্রি করছে। তার মানে তার এখানে 10 টাকা ওভার হচ্ছে। অর্থাৎ এই ওভারটা কে পাবে? এসআর পাবে অবশ্যই, কারণ সে 10 টাকা বেশি দামে সেই কাস্টমারকে কনভিন্স করতে পারছে এবং সেই কাস্টমার রাজি হয়েছে এবং তার কাছ থেকে অর্ডারটা গ্রহণ করতে পারছে। এবং তার নামে যদি 10 টাকা আপনি ওভার এন্ট্রি করতে চান ম্যানুয়ালি, তাহলে আপনি কীভাবে করবেন তা আমরা দেখবো এই ভিডিওতে। আচ্ছা, এর জন্য আমরা চলে আসবো, আমাদের এসআরের নামটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা সেকশন, বাকি, কমিশন, ওভার। আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে কোনো ওভার এন্ট্রি করা নাই। আমরা নতুন লেনদেন যোগ করুন ক্লিক করব। এখান থেকে আমরা যেহেতু এন্ট্রি করব, তাই আমরা এন্ট্রিতে ক্লিক করব। এখান থেকে আমরা কি এন্ট্রি করব? ওভার এন্ট্রি করব। কার নামে করব? কর্মচারী। তাই এখান থেকে কর্মচারী অটোমেটিক সিলেক্ট করা আছে, তাই আমরা এখান থেকে ওভারে ক্লিক করব। আচ্ছা, কার নামে আমরা ওভার এন্ট্রি করব? শাহিনুর, যে আমাদের এসআর। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো আমরা এখন তার নামে কি করব? 10 টাকা ওভার এন্ট্রি করব। ঠিক আছে? তো আমি 10 না দিয়ে আমি এখানে একটু 100 দিয়ে বাড়িয়ে দিই, তাহলে আমাদের চোখে পড়বে জিনিসটা, আসলে দেখতে সুবিধা হবে। ধরে নিলাম যে আমাদের এসআর 200 টাকা ওভারে আজকে প্রোডাক্ট বিক্রি করছে, যেটা আমরা এখন ম্যানুয়ালি এন্ট্রি করব। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে এখানে ক্লিক করব, তারিখ দিব ঠিক একইভাবে। এখানে নোট দিব যে আমরা এখানে নোট দিব যে ওভার, আপনি এটা না দিলেও চলে, ওভার রেটে পণ্য বিক্রির কারণে দিয়ে দিলাম এবং পরবর্তীতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের নতুন ওভার এত, তার ইতিমধ্যে ওভার ব্যালেন্স 0, নতুন ওভার এত, অর্থাৎ তার টোটাল ওভার, তার ব্যালেন্স কত, ওভার ব্যালেন্স কত? 200 টাকা। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যদি আপনি তাকে এটা এসএমএস আকারে পাঠাতে চান, তাহলে আপনি একইভাবে এখানে ক্লিক করে ধরে রাখবেন। না পাঠাতে চাইলে এখানে ক্লিক করে আপনি শুধুমাত্র সংরক্ষণ করুন ক্লিক করে ধরে রাখবেন। তার নামে দেখতে পাচ্ছি আমরা এখানে ওভার এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে? আমাদের শাহিনুরের নামে আমরা নোট লিখছিলাম, 200 টাকা ওভার এন্ট্রি হয়ে গেল। এখন এই ওভার টাকাটা এখানে দেখতে পাচ্ছেন কি আমি জানি না, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোট বকেয়ার এখানে পাশে লেখা আছে পাবো, কমিশনের পাশেও লেখা আছে পাবো, কিন্তু ওভারের পাশে লেখা আছে দিব। দিব মানে কি? এই টাকাটা আপনাকে কি করতে হবে? এসআর যখন চাইবে তখন আপনাকে টাকাটা আপনার পকেট থেকে দিতে হবে। ঠিক আছে? আর এই বাকি কমিশন হচ্ছে আপনি মানুষের কাছ থেকে পাবেন, মানুষ আপনাকে পরিশোধ করবে, অর্থাৎ টাকাটা আপনার পকেটে আসবে। আর এখানে ওভার মানে হচ্ছে টাকাটা আপনার পকেট থেকে এসআরের কাছে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি যখন এই 200 টাকা এসআরকে পরিশোধ করে দিবেন, এসআরকে বুঝিয়ে দিবেন যে এই নাও তোমার 200 টাকা ওভার, তখন সেটা আপনি কীভাবে এন্ট্রি করবেন? এর জন্য আপনি নতুন লেনদেন যোগ করুন ক্লিক করবেন। এখন যেহেতু আমরা এসআরকে পরিশোধ করতেছি, তাই আমরা পরিশোধে ক্লিক করব। আমরা কি পরিশোধ করতেছি? ওভার পরিশোধ করতেছি। কাকে পরিশোধ করতেছি? শাহিনুরকে পরিশোধ করতেছি। কত টাকা পরিশোধ করতেছি? আপনি যদি 200 টাকা পুরোটাই পরিশোধ করে দেন, তাহলে আপনি 200 লিখবেন, লিখে দিয়ে আপনি পরবর্তীতে ক্লিক করবেন, তারিখ দিবেন। এখানে আপনি নোট লিখতে পারেন যে এসআরকে ওভারের টাকা পরিশোধ করলাম, দিয়ে আপনি পরবর্তীতে ক্লিক করলেন এবং একইভাবে দেখতে পাচ্ছি আমরা ঠিক বাকি বকেয়ার মতো এখানে তার ব্যালেন্স এখানে 0 দেখাবে এবং আমরা এখানে ক্লিক করব। এসএমএস পাঠাতে চাইলে থাকবে, না পাঠাতে চাইলে আপনি এখানে ক্লিক করে শুধুমাত্র সংরক্ষণ করুন ক্লিক করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ ডিলার, আপনি আপনার এসআরকে 200 টাকা যে ওভার সে পাইতো তা আপনি তাকে পরিশোধ করে দিলেন। তো এইভাবেই মূলত আপনি আপনার এসআরদের বা কর্মচারীদের নামে ওভারের টাকার হিসাব নিকাশ রাখতে পারবেন। যদিও এই সিস্টেমটা অটোমেটিক হয়, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন যে দৈনিক যখন আমরা এসআরের নামে
দুঃখিত, দৈনিক যখন আমরা ডিএসআর এর কাছ থেকে ফেরত পণ্যের হিসাব করি তখন যে আমরা এন্ট্রিগুলো করি সেখানে কিন্তু অটোমেটিক এসে এখানে জমা হয়। আপনার কাছে আমার এই কথাগুলো বুঝতে একটু কঠিন মনে হতে পারে, তাই অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন, অথবা আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা কোথায় পাবেন, আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি সাপোর্টে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এই যে আমাদের নাম্বারটা, এখানে আপনি সরাসরি কল করতে পারেন কিংবা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা বাকি কমিশন ওভার এই 3টা ভিডিও যে আমরা পরপর দেখালাম আপনি আশা করি এগুলো বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আপনি আপনার কাস্টমারের নামে বাকি এবং ওভারের হিসাব নিকাশ রাখবেন।